মানুষের আর্তনাদ কিংবা ভয়াবহ মানবিক বিপর্যয়ে দেশের চট্টগ্রাম বিভাগের আকাশ হয়েছে ভারী। কারণ ইতিমধ্যেই বিভাগটিতে বন্যা ও পাহাড় ধস সহ সংশ্লিষ্ট ঘটনায় প্রাণ হারিয়েছে ৩৯ জন। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া বন্যায় মানবেতর জীবন পার করছে স্থানীয়রা। বসতবাড়ি, মুরগির খামার ও মাছের ঘের ভেসে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পৌঁছেছে শত কোটি টাকায়। পানিবন্দী মানুষের দুর্ভোগের মধ্যেই চলছে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভাসছে দেশের অন্যতম বিভাগ চট্টগ্রাম, যেখানে বন্যা ও পাহাড় ধসে সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের, যার মধ্যে কক্সবাজার ২৩, চট্টগ্রামে ৮, বান্দরবানে ৬ ও রাঙামাটি ২ জনের মৃত্যু নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। একই সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে মানবিক বিপর্যয় আরও গভীর হয়েছে। ভয়াবহ বন্যায় বিস্তীর্ণ জনপদ এখনও পানির নিচে, কোথাও কোমর সমান, কোথাও আবার বুক সমান পানিতে আটকা পড়ে আছে হাজারো পরিবার। অনেকেরই বসতঘর ভেঙে গেছে, আবার অনেকেই আশ্রয় নিয়েছে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও খামার খাত। অসংখ্য মুরগির খামার পানিতে তলিয়ে গিয়ে মারা গেছে হাজার হাজার পোল্ট্রি, ভেসে গেছে মাছের ঘের ও পুকুরের মাছ। স্থানীয়দের দাবি, শুধু খামার ও মৎস্য খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে গেছে। পাশাপাশি তলিয়ে গেছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক ও দোকানপাট সহ বিভিন্ন অবকাঠামো। এখন ঘরটা ভেঙে গেছে, এতটুকু পানি মানে না থাকার মতো অবস্থা, ঘরে থাকতে অসুবিধা হয়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য করি না পারে, হানাফি না খাইতে পারি, বাইরে ঘরে নিলি না পারি, আমার আর বেশি কষ্ট থাকবে। আমার মুরগি ছিল ৪৬০০ থেকে আমার ২০০০ মতো চলে গেছে। এর বাইরে আমার ২৩০ ব্যাগ নাকি ৩১ ব্যাগ খাইতে বেজে গেছে, আর বাড়িগত সব বন্যার মতো হয়ে গেছে। বন্যা কবলিত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকটে দিন কাটছে অনেক পরিবারের। শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। পানিবন্দী মানুষগুলো এখন মানবতর জীবন পার করছে। সবখানে যে পোকামাকড় বিষাক্ত সাপ রয়েছেন, ওগুলো অনেকটা পানিতে, সবাই যেহেতু সবখানে পানি, এখন তারা স্থল জায়গায় উঠে অবস্থান নিয়েছেন, এমন বিষাক্ত অনেকের ক্ষতি হতে পারে। খাঁচাঘর সবগুলো পড়ে গেছে, কোথাও বুক পরিমাণ, কোথাও কোমর পরিমাণ পানি। অনেকের মানুষের দুর্বিষহ অবস্থা, মানে সবাই রাত জেগে আছে, খাইতে পারতেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, চাল, ডাল, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ আবাসন ও চিকিৎসা সেবা সহ সকল সুবিধা নিশ্চিত করার কথা জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মানে আমাদের দেশের প্রত্যেকটা অর্গান ইয়েরা ওনারা যথেষ্ট কাজ করতেছেন এবং দে কুড রিচ দ্য পিপল। এখন আপনার দরকার 10 বোতল, আমি নিয়ে গেছি 8 বোতল, দাম তো কম হবে, কিন্তু অ্যাটলিস্ট উই ক্যান রিচ দ্য পিপল। আমরা জানতেছি তাদের কী প্রবলেম আছে, সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। তবে স্থানীয়দের দাবি, ক্ষয়ক্ষতির ব্যাপকতার তুলনায় সহায়তা এখনও অপ্রতুল। দ্রুত পুনর্বাসন, কৃষক ও খামারিদের জন্য বিশেষ প্রণোদনা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্গঠনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। আমার এক ফুফাতো বোন ওনার ঘরটা ভেঙে গেছে, আশেপাশে অনেক মাটির ঘর ভেঙে গেছে। আসলে এটা এখন বন্যাটা আসলে এটা তো কারো হাতেরও না, এটা আল্লাহর দেওয়া একটা প্রাকৃতিক দুর্যোগ। আমাদের যাতে অনেক দিন হচ্ছে মানুষ ভোগান্তি হচ্ছে, এই তাড়াতাড়ি যাতে আমাদের পানিগুলো সুইচ গেটটা খুলে দিলে পানিগুলো যাতে চলে যায়, না হলে আমাদের পরিবার নিয়ে আমাদের একদম নিঃস্ব হয়ে যেতে হবে। আমাদের 4 দিন ধরে পানি, এখানে আগে আমাদের পানি জমা থাকতো না, এখন সুইচ গেট হওয়ার পর থেকেই আমাদের এখানে পানি এমনভাবে গতি বেড়ে গেছে। বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি আমরা আরও দেখি নাই, এবং বৃষ্টি হওয়াতে পানি নেমে যাওয়ার কথা, কিন্তু পানি নামতেছে না আমাদের সুইচ গেটগুলোর কারণে। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টাতে 1 ঘন্টা থাকবে, এর বাড়ির ভিতরে পানি চলে যাবে। বর্তমানে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও সাতকানিয়া ও বাঁশখালীর মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। বসতঘর, কৃষি, মৎস্য ও প্রাণী
প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতির কারণে এই অঞ্চলের স্বাভাবিক জীবন ফিরতে সময় লাগবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, ইউনিক খবর, চট্টগ্রাম।